বিএনপির কিছু নেতারা এসে আমাদের স্কুলে সবার ক্লাস বন্ধ করে দেয় এবং অফিসে গিয়ে স্যারের উপরে হামলা করে। তার কোনো কথা বলার সুযোগ না দেওয়ার আগে তাকে মারধর করে স্কুলের বাইরে নেওয়া হয়। মানে যারা স্যারকে অন্যায়ভাবে মারতে বের করে নিয়ে দিয়েছিল তারা যেন ধরা পড়ে 24 ঘন্টার মধ্যে, তা না হলে কালকে আমরা কিন্তু থানা ঘেরাও করব। এই স্কুলের আমার অফিস কক্ষ থেকে আমার একজন টিচারকে লাথি মেরে কিল ঘুষে মেরে অপদস্থ করে বাজার ঘুরিয়ে ইউনিয়ন কাউন্সিলের মধ্যে আবদ্ধ করে রাখা এটা সন্ত্রাসী ছাড়ার অন্য কিছু নয়। এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। যে আপনাদের বললেন একটি স্বনামধন্য চেয়ারম্যান আছে, তিনিও সামনে ছিলেন না আপনাদের কাছে, কেন আপনারা তাকে না নিয়ে গেছেন? অতএব আমরা অনুরোধ করব, আপনারা দুঃশাসন দেখাবেন না, দুঃসাহস দেখালে আপনাদের বিপদ আপনাদের হবে। অতএব আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এভাবে আর আসবেন না, আইনের পর্যায়ে যাবেন, আইন মোতাবেক আসবেন, আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাবো। খুব কষ্ট লাগছে যে যদি শফিকুল ইসলাম যদি অন্যায় করেও থাকে, একটা ছাত্র পড়াইছে কি একটা ছাত্রী পড়াইছে, তার কি এভাবে সাজা হয়? আমিও তো স্বাধীন পড়াই, আমি একজন ম্যাথের টিচার, আমি সাতক্ষীরা শহরে 5 সাল থেকে 25 সাল পর্যন্ত পড়াই, একটা পড়াই, দুটো পড়াই, তিনটি পড়াই। এইভাবে আমাদেরকে যদি একটা ছাত্রীকে যদি আমরা 10 মিনিট 5 মিনিট পড়াই, তার বিনিময়ে যদি পাশের থেকে মব জাস্টিস করে এসে স্কুল চলাকালীন সময় যদি আমাদের স্কুলে কোনো অপ্রীতিকর নারী কেলেঙ্কারি হয়ে থাকে, এর জন্য ম্যানেজিং কমিটি আছে, এখানে স্থানীয় আমরা যারা প্রতিনিধিত্ব করি, আমরা যারা অভিভাবক আছি, আমরাই সম্মিলিতভাবে এখানে ইউনো মহোদয় আমাদের সভাপতি, ওনার মাধ্যমে আমরা নিরসন করতে পারি। মহোদয় উনি আমাকে ওনার পক্ষে ডাকেন, আমি সে অফিস কক্ষে যাই স্যারের ওখানে। যাওয়ার পরে দেখলাম ওখানে কিছু লোকজন, বহিরাগত কিছু লোকজন বসা আছে। সবাইকে মোটামুটি আমি কম বেশি চিনি, যারা এলাকার বিএনপি এবং ছাত্র দলের লোকজন। স্যার আমাকে দু একটা কথা জিজ্ঞাসা করে এবং মানে একটা ছেলে সে ভিডিও করে। আমি বললাম আপনার ভিডিওটা অফ করে। শুধুমাত্র এতটুকু কথা বলার সাথে সাথেই তারা অতর্কিতভাবে আমার পরে হামলা করে, আমাকে লাথি মেরে চেয়ার উপর ফেলে দেয় এবং তারপরে যে আমার কাছ থেকে মানে জামা কাপড় ধরে টানা, আমার পকেট থেকে টাকা, আমার মোবাইল ফোন হাত থেকে ছুটে চলে যায় এবং আমার পকেট থেকে আরো আমার যে জিনিসপত্র ছিল, মোবাইল, মোটরসাইকেলের কার্ড পত্র যা ছিল সব পড়ে গেছিল। পরে যে সেগুলো পরে আমার চশমাটা পড়ে গেছিল। পরে তারা আমাকে মারতে মারতে জামা কলার ধরে এখান থেকে নিয়ে যায় এবং বাজারের ওই মাথায় যে আমাকে এক পর্যায়ে যে তারা ছেড়ে একটা দোকানে প্রথম আটকে রাখে, তারপর কিছুক্ষণ তারা সেখান থেকে আমাকে ইউনিয়ন পরিষদের ভেতরে নিয়ে এসে তারা আমার সাথে বিভিন্ন রকমের রাপ আচরণ করে, টর্চার করে এবং আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করে যে 5 লাখ টাকা আমাকে দিতে হবে, তা না হলে তোমাকে ছাড়া হবে না। আমি বললাম যে আমার কাছে এরকম কোনো টাকা পয়সা নাই। শেষ পর্যন্ত ওখান থেকে আমি আমার মোবাইল ফোনে যোগাযোগ করি স্কুলে, আমার এক সহকারী শিক্ষকের কাছে যোগাযোগ করার পরে উনি বললেন কোথায় আছেন আপনি, এবং আমার কাউন্সিল আটকে রাখছে। এই সংবাদ শোনার পরে যে আমার স্কুলের স্টুডেন্ট যারা আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তারা বিষয়টা আজ করতে পারে আমি কোথায় আসে, তখন তারা দলবদ্ধভাবে শিক্ষক কর্মচারী সবাই স্টুডেন্ট একসাথে সেখানে যায় এবং সেখান থেকে এক পর্যায়ে সেই সন্ত্রাসী হাত থেকে আমাকে উদ্ধার করে স্কুলে নিয়ে আসে। Voice of Tiger.